হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা বেশ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো ভিডিওটার মাধ্যমে তুলে ধরবো মোহাম্মদ নাজ্জাল স্যারের টুইট করা তথ্য, এছাড়া তুলে ধরবো আমাদের ব্যাক অফিসে যে ইনফরমেশান এসছে সবাইকে মনোযোগ দেওয়ার জন্য সেই তথ্য, এবং তারই সাথে সাথে আমাদের গুশমিন্দার ধিল্লন স্যারের সকালে ভিডিও এসছে, সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে তুলে ধরবো। শেষ পর্যন্ত দেখার জন্য বিনীত রিকোয়েস্ট রইল। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ নাজ্জাল স্যার তার টুইটারে টুইট করেছেন, বেশ কিছু ছবি এবং লেখা সেখানে পোস্ট করা হয়েছে। ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরেছি, এবং চলুন লেখাটা তাহলে জেনে নেওয়া যাক। ওখানে লেখা আছে, আমাদের মোহাম্মদ নাজ্জাল স্যার পোস্ট করেছেন যে আমি হায়দ্রাবাদে টি হাব হায়দ্রাবাদ পরিদর্শন করতে পেরে রোমাঞ্চিত। উদ্ভাবন এবং প্রযুক্তির একটি আলোড়ন কেন্দ্র হচ্ছে টি হাব হায়দ্রাবাদ। সৃজনশীলতা এবং যুগান্তকারী ধারণা নিয়ে কিন্তু স্টার্ট আপ গুঞ্জন সহ এখানকার প্রাণবন্ত পরিবেশ এবং আলোকসজ্জা, আধুনিক প্রযুক্তি থেকে উদ্যোক্তা মনোভাব। টি হাব হলো সম্ভাবনার একটি গলে যাওয়া পাত্র, ভবিষ্যৎকে রূপদানকারী গতিশীল ইকোসিস্টেম সরাসরি প্রত্যক্ষ করার, এবং #AI শিল্প, #টি হাব, হায়দ্রাবাদ ইনোভেশন, টি হাবে কিছু @onpassive যাত্রা এবং অর্জন শেয়ার করার সুযোগের জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু মোহাম্মদ মুরাদ। আমরা দেখতে পাচ্ছি যে টি হাব হায়দ্রাবাদে কিন্তু আমাদের অনপ্যাসিভের যাত্রা এবং অর্জন শেয়ার করা হয়েছে, এবং সেখানে প্রতিনিধিত্ব করেছেন কিন্তু আমাদের অনপ্যাসিভের দুজন ব্যক্তিত্ব। একজন হচ্ছে মোহাম্মদ মুরাদ, যিনি ডাইরেক্টর অফ ইনফরমেশন টেকনোলজি অনপ্যাসিভ, এবং কিন্তু মোহাম্মদ নাজ্জাল স্যার চিফ মার্কেটিং অফিসার। তো আসুন আমরা একটু ছোট্ট করে জেনে নিই যে টি হাব আসলে কী। টি হাব হচ্ছে বা টেকনোলজি হাব হচ্ছে একটি উদ্ভাবন হাব এবং ইকোসিস্টেম যে সক্ষমকারী। ভারতের হায়দ্রাবাদে অবস্থিত টি হাব ভারতের অগ্রগামী উদ্ভাবন ইকোসিস্টেমের নেতৃত্ব দেয়, এবং এটি বিশ্বের বৃহত্তম উদ্ভাবন ক্যাম্পাস। 6 বছরে টি হাব কিন্তু 6M, যারা ওনাদের যে মেথডটা আছে 6M, সেটা হচ্ছে মেন্টর, মার্কেট, মোটিভেশন, ম্যানপাওয়ার, মানি এবং মেথড, এবং 2PS আরেকটা যেটা ওনাদের সূত্র আছে, যেটা পার্টনারশিপ এবং পলিসি অ্যাডভাইজারি, ফ্রেমওয়ার্ক, ড্রাইভিং ফলাফল এবং উদ্যোক্তাদের সাফল্যের জন্য সহযোগিতার লক্ষ্য নিয়ে কাজ করছে। এটি এখনও পর্যন্ত, অর্থাৎ টি হাব এখনও পর্যন্ত কিন্তু 100+ উদ্ভাবনী প্রোগ্রাম সরবরাহ করেছে, যা স্টার্ট আপ, কর্পোরেশন এবং অন্যান্য উদ্ভাবন ইকোসিস্টেমের স্টক হোল্ডারদের জন্য একটি প্রভাব তৈরি করেছে। প্রতিষ্ঠার পর থেকে এটি 2000-এরও বেশি জাতীয় এবং আন্তর্জাতিক স্টার্ট আপকে উন্নত প্রযুক্তি, প্রতিভা, পরামর্শদাতা, গ্রাহক, কর্পোরেট, বিনিয়োগকারী এবং সরকারি সংস্থাগুলোকে অ্যাক্সেস প্রদান করেছে। তো আমরা দেখতে পেলাম যে টি হাবে কিন্তু আমাদের অনপ্যাসিভের একটা সুন্দরভাবে অনপ্যাসিভের অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি, এবং সেখানে কিন্তু মোহাম্মদ নাজ্জাল স্যারের লেখা থেকেও আমরা দেখতে পাচ্ছি যে সেখানে তিনি বলেছেন যে অনপ্যাসিভের যাত্রা এবং অর্জন শেয়ার করার সুযোগ কিন্তু পেয়েছেন। এছাড়া বিস্তারিত আর কি হয়েছে বা সেখানে আমাদের কেন অংশগ্রহণ করেছে অনপ্যাসিভ, আমরা অলরেডি জেনেই গেলাম যে বিশ্বের সবথেকে সবথেকে বড় ইনোভেশন ক্যাম্পাস হচ্ছে টি হাব, যেটা হায়দ্রাবাদে কিন্তু অবস্থিত। সেখানে কিন্তু অনপ্যাসিভ অলরেডি পা দিয়েছে আমাদের দুজন, আমরা দেখে নিলাম, এবং যতটুকু তথ্য আমরা পেয়েছি ঠিক ততটুকুর উপরে আলোচনা করলাম। এছাড়া টি হাব কী সেটা আপনাদেরকে ছোট্ট করে জানানোর চেষ্টা করলাম। এরপরে আমরা চলে যাব আমাদের ব্যাক অফিস পোস্ট। আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে বিষয়ে কিন্তু আমি একদিন আগেই ভিডিও করেছি, যে এখন কিন্তু পেমেন্ট করার সময় আপনারা একটু সতর্ক হবেন, কারণ সেখানে চেঞ্জেস হয়েছে। আগে কি হতো, আমরা যারা ফাউন্ডিং মেম্বার $107 ক্রেডিট পেয়েছিলাম, সেটা কিন্তু আমরা আমাদের রেভিনিউ ওয়ালেটে কিন্তু অটো টিক মার্ক থাকতো, যার কারণে আমরা যখন পে করতাম তখন কিন্তু আমাদের একদমই, যখন আমরা
পে বাটনটাকে আমরা প্রেস করতাম, তারপরে কিন্তু আমরা দেখতে পেতাম সেখানে কিন্তু আমাদের $93 শো হতো। যখন আমরা সেটাকে একদম লাস্টে আমরা যখন সেটাকে একদম পে অপশনটাতে সমস্ত কিছু ফিল আপ করার পরে আমরা যখন সেখানে পে লিখতাম, ঠিক পে বাটনটাতে প্রেস করতাম, তখন কিন্তু সেখানে $93 থাকতো, বাট এখন $200 কিন্তু শো করছে। এবার কি হচ্ছে, আপনাকে কিন্তু হাত দিয়ে রেভিনিউ ওয়ালেটটাকে সিলেক্ট করতে হবে। হাত দিয়ে যদি রেভিনিউ ওয়ালেটটাকে সিলেক্ট না করেন তাহলে কিন্তু রেভিনিউ ওয়ালেটটা কোথায় শো হবে, পেমেন্ট পেজের দেখবেন যেখানে কার্ডের ছবিগুলো দেওয়া আছে ঠিক তার নিচেই কিন্তু আমরা রেভিনিউ ওয়ালেটটাকে দেখতে পাবো। সেটাতে হাত দিয়ে আপনাকে টিক মার্ক করতে হবে। হাত দিয়ে টিক মার্ক করলেই কিন্তু আমরা যেখানে আমরা একদম লাস্টে পে বাটনটা প্রেস করি সমস্ত ইনফরমেশন দেওয়ার পরে সেখানে কিন্তু আমাদের $93 শো হবে। অনেকে সেটা খেয়াল করছেন না, সমস্ত কিছু ক্যাপচা সমস্ত কিছু ফিল আপ করে সাবমিট করার পরে কিন্তু পে বাটন ক্লিক করে দিচ্ছেন, যার কারণে আপনার $200 ব্যাংক থেকে ক্রেডিট হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনার অ্যাকাউন্ট তো অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, বাট যেটা আপনার ক্রেডিট আপনারা গিফট পেয়েছি আমরা যেটা 107, সেটা কিন্তু ডিডাক্ট হচ্ছে না, সেটা সেইভাবেই থাকছে। কিন্তু আপনারা একটুখানি এক্ষেত্রে ধ্যান দিন, মনোযোগ দিন, যাতে করে আপনি এটাকে অবশ্যই করে সিলেক্ট করে নেবেন। যদি আপনি সিলেক্ট করে না নেন আর আপনার যদি ব্যাংক থেকে $200 ডিডাক্ট হয়ে যায়, আপনার তো সাবস্ক্রিপশন কিন্তু আপনি প্রদান করছেন, কিন্তু ওই $107টা ওটা কিন্তু আপনার ওইভাবেই রয়ে যাবে, পরবর্তীতে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। তো সেটা থেকে চিন্তা করার কিছু নেই যে $107টা পরবর্তী আপনি প্রোডাক্ট পারচেসের সময় ইউজ করতে পারবেন, বাট অবশ্যই করে আপনাকে ধ্যান দেওয়া উচিত যে আপনি রেভিনিউ ওয়ালেটটা সিলেক্ট করবেন। আদারওয়াইজ আপনি $93 পরিবর্তে কিন্তু $200 আপনার ব্যাংক থেকে কেটে নেবে। আর ওই যে 107 যেটা আপনার ক্রেডিট শো হচ্ছে সেটা কিন্তু ওরকমই থাকবে, আপনার ওয়ালেটেই থাকবে, ওটা নিয়ে আপনার চিন্তা করার কিছু নেই, পরবর্তীতেও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। বাট আপনি যদি সেটাকে ধ্যান দিয়ে প্রথমবারেই আপনি করে নেন তাহলে কিন্তু আপনি $93 পে করবেন। এরপরে আমরা দেখতে পেলাম যে আজকে সকালে আমাদের আরও একজন স্পেশাল এবং রেসপেক্টেড পার্সোনালিটি গুশমিন্দর ধিলন স্যার একটা ভিডিও করেছেন, আর তিনি সেই ভিডিওতে কিন্তু আমাদেরকে বলেছেন যে আমাদেরকে একটুখানি কিন্তু আমাদের লেভেলটাকে আপ করার দরকার। আমাদের লেভেলটা কিন্তু আমাদের অন প্যাসিভের গ্রোথের সাথে সাথে আমাদের লেভেলটাও কিন্তু আমাদের চিন্তাভাবনার কিন্তু সমস্ত কিছু কিন্তু আসলে পরিবর্তন করার দরকার। কেন তিনি কথা বলেছেন, কারণ আমরা দেখতে পাচ্ছি ব্যাকখণ্ডে অনেক কর্মযোগ্য হচ্ছে। এই যে একটা বড় আমরা দেখতে পেলাম টি হাবের মতো একটা বড় ইনোভেশন ক্যাম্পাসে, একটা ইনোভেশন জায়গাতে আমাদের অনপ্যাসি পা দিয়েছে। ব্যাকখণ্ডে কিন্তু কর্মযোগ্যের দামামা হচ্ছে আমাদের জন্য, আমাদের সমস্ত কিছু আমাদের যাতে আমরা সাবলীলভাবে এখানে আমাদেরকে নিয়ে আসা হয়েছে, এবং এখানে আমরা জানি যে আমরা এখানে যুক্ত হয়েছি ইউনিট টু উইনিট আমাদের টাইটেল। তো আমরা অনেক সময় এখনও অবধি আমাদের সেই MLM মেন্টালিটি বা আমাদের যে প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ডের মেন্টালিটি ক্যারি করছি। আমরা বিভিন্ন সময় শুধু প্রশ্ন করছি যে জিরো ফার্ম টিম যাদের আছে তাদের কি হবে, তারা কোথা থেকে ট্রাফিক পাবে, এই সমস্ত কিছু কিন্তু ব্যাক হ্যান্ডে খুব সুন্দরভাবে কোম্পানিস থেকে রেডি করা হচ্ছে। আমরা শুনতেই পেলাম যে একটা টি হাবের হিস্ট্রি আমরা শুনতে পেলাম যে এনারা কোন ধরনের কোম্পানি, স্টার্ট আপ কোম্পানি, এনাদের এখানে কতগুলো কোম্পানি বা তার কতগুলো বলা হচ্ছে 100+ উদ্ভাবনী প্রোগ্রাম সরবরাহ করেছে। এছাড়াও আমরা দেখতে পেলাম যে এই প্রতিষ্ঠানটি 2000-এরও বেশি জাতীয় এবং আন্তর্জাতিক কিন্তু স্টার্ট আপকে উন্নত প্রযুক্তি পরামর্শ প্রদান করেছে। এই সমস্ত জায়গাতে কিন্তু অনপ্যাসি পা দিয়েছে, ব্যাকহ্যান্ডে কিন্তু সমস্ত কিছু রেডি করা হচ্ছে। তো আমাদেরকে আরেকটু করে আমাদের কোম্পানির এত গ্রোথ, কোম্পানির এত সিনারিও, সমস্ত কিছুর সাথে কিন্তু আমাদের যে চিন্তাভাবনার যে লেভেলটা সেটাকে কিন্তু ইনক্রিজ করতে হবে। কোম্পানি যদি কোনো একটা ডেট বলে দেয় তাহলে তারপর সেই ডেটটা থেকে শুরু হওয়া থেকেই কোশ্চেন আসা শুরু হয়ে যায়। যেমন আমাদের
লাস্ট যে ইনস্ট্রাকশানটা ছিল যে 29 তারিখ থেকে পে আউটগুলো রিলিজ হবে, তো আজকে 30 তারিখ। অনেকেই বিভিন্ন জায়গাতে প্রশ্ন করছেন কেউ তো কোনো পে আউট পায়নি। তো এই সমস্ত কিছু থেকে আমাদেরকে আরেকটুখানি আমাদেরকে মনে হয় যে কর্পোরেট লেভেলে আমাদেরকে থিঙ্কিং করা উচিত। আমরা এর আগে যে ইন্ডাস্ট্রিগুলোতে কাজ করেছি এমএলএম বা নেটওয়ার্ক মার্কেটিংয়ে, সেখানকার মতো আসলে অনপ্যাসিভ না। এখানে সবাইকে কিন্তু একটা কর্পোরেট গেট আপ বা কর্পোরেট শেপ আনা উচিত, কর্পোরেট থিঙ্কিং আনা উচিত। এত বড় সিনারিও আমাদের সামনে প্রতি মুহূর্তে কোম্পানিজ থেকে আমাদের সামনে উন্মুক্ত করা হয়েছে, সেগুলোর উপরে আমাদেরকে কিন্তু যথেষ্ট পরিমাণে ফোকাস দেওয়া উচিত। ইভেন তিনি এটা বলেছেন যে দেখুন, যারা নেগেটিভ কমেন্টস করছে, বিভিন্ন ইউটিউবারদের ইউটিউবে নেগেটিভ কমেন্টস করছে, যারা পজিটিভ ইনফরমেশন দেয় বা বিভিন্ন গ্রুপে বিভিন্ন নেগেটিভ করছে, তাদেরকে কিন্তু অবশ্যই করে কমেন্টগুলোকে ডিলিট করা এবং তাদেরকে কিন্তু আইডেন্টিফাই করা। আপনাদেরকে বলে রাখি, মিস্টার অ্যাশ কিন্তু বলেছিল যে কোম্পানির দিকে যারা নেগেটিভ ইনফরমেশান বা কোম্পানিকে যারা নেগেটিভ কিছু মন্তব্য করবে তাদেরকে কিন্তু আইডেন্টিফাই করা হচ্ছে। একটা টিম কিন্তু এটার উপরে ওয়ার্ক করছে। তো সুতরাং করে বিভিন্ন ইউটিউব যারা আছেন, যাদের ইউটিউবে বিভিন্ন নেগেটিভ ইনফরমেশান দেওয়া হয় বা যাদের ইউটিউবে অথেন্টিক ইনফরমেশান দেওয়া হয়, কিন্তু অনেকেই কমেন্টস করেন ভীষণ নেগেটিভ বাজে কথা, তাদেরকে কিন্তু আইডেন্টিফাই করার কথা বলা হচ্ছে এবং রিকোয়েস্ট করা হচ্ছে যে সেই কমেন্টসগুলোকে ডিলিট করে দেওয়ার জন্য। সুতরাং করে আমাদেরকে আরেকটুখানি কিন্তু কর্পোরেটভাবে নিজেদেরকে গঠন করা উচিত। আমাদেরকে কিন্তু কর্পোরেট ওয়েতে চলা উচিত। আমরা কিন্তু একটা সো কল্ড কর্পোরেট কালচারের সাথে আমরা জড়িয়ে গেছি, একটা বড় কোম্পানির সাথে আমরা জড়িয়ে আছি এবং আমাদের সমস্ত কিছু, আমাদের যে ডেটগুলো দেওয়া হয় বা আমাদেরকে যেগুলো বলা, সমস্ত কিছু টেন্টেটিভ এই কারণেই বলা হচ্ছে যে এটা টেকনোলজিক্যাল কোম্পানি। টেকনোলজি একটু হয়তো এদিক ওদিক সময় লাগে, তো অবশ্যই করে স্টে টিউন থাকুন, পজিটিভ থাকুন। এত বড় সিনারিও দেখা বা এত বড় সিনারিও তৈরি করা হচ্ছে কিন্তু সবাইকে জেতানোর জন্য। তো কাউকে চিন্তা করার দরকার নেই যে কোম্পানি কোথা থেকে আমাদেরকে ট্রাফিক প্রদান করবে। কোম্পানি বিভিন্ন জায়গা থেকে কিন্তু এইভাবে যুক্ত হচ্ছে, যেখানে কিন্তু অলরেডি প্রচুর পরিমাণে ট্রাফিক বা অলরেডি প্রচুর পরিমাণে মানুষের সমাগম রয়েছে। তো এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।